অতঃপর বিশ্বাস করতে ইচ্ছে হয় জন্মান্তর। কখনো মাঝে মাঝে দুই জগতের দুইটি সময় কোথাও কিভাবে যেন এসে এক হয়। সালাম স্যার, আমার নামই আনোয়ার স্যার। ও আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আইতে একটু দেরি হয়ে গেল স্যার। না না ঠিক আছে, চলেন যাই। স্যার আপনার কোয়ার্টারে লয়ে যাই। কটার থেকে অফিস কত দূরে? স্যার হাঁটা পথ স্যার, 2-3 মিনিট লাগবো। ঠিক আছে, আমি আগে অফিসে যেতে চাই। আচ্ছা স্যার, আপনি যেমন ইচ্ছা স্যার। চল। স্যার এটা আমি নিতেছি স্যার। এটা না স্যার, চলেন স্যার। আপনি বসুন না। না না স্যার। না না, বসেন, সমস্যা নেই। স্যার আপনি একটু বসেন, আমি আপনার জন্য চায়ের ব্যবস্থা। দাঁড়া, চা পরে দিন। আচ্ছা, এখানে অফিসে আর বাকি কর্মকর্তা কর্মচারী কাউকে দেখছি না যে? স্যার এই জায়গার গ্রামের মানুষের মধ্যে একটা আজব বিষয় আছে স্যার। জমি জমার ঝামেলা হলে ডাইরেক্ট শহরে জায়গা, এখানে কেউ আসে না স্যার। কাম কাজ নাই, মানুষজনও নাই। বলেন কি? জি স্যার। তাহলে এখন অফিসে কে কে আছে? আপনি আর আমি ছাড়া কেউ নাই। ঠিক আছে, আপনি জয়নিং রেকর্ডের খাতাটা নিয়ে আসুন। এক সেকেন্ড স্যার। এই স্যার, আমি আপনার জন্য চা নিয়ে আসি। জি। চা। আপনি স্যার মোমেন। চা বানান এখানে? জি স্যার। এরপরে আমার চায়ে একটু চিনি কম দিবে, না দিলে আরো ভালো। জি স্যার, আপনি শুধু আমার একটা ডাক দেবেন, আমি চালু যাবো। কিন্তু তুই এখনো আসোস? যা পরে এসে কাপ করে যাস। আচ্ছা স্যার এই যে ফাইল। ফাইল দিয়ে কি করবেন স্যার? কাম কাজ তো নাই। চলেন আপনার কোয়ার্টারে লয়ে যাই। হ্যাঁ, আপনি একটু গুছিয়ে নিন। ঠিক আছে স্যার। এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? স্যার ওই যে মোড়টা দেখতেছেন না স্যার, ওটার বগুলই 2-3 মিনিটের বেশি লাগবে না। আপনি কিন্তু চাইলে ব্যাগটা টেনে নিতে পারেন, চাকা আছে তো। থাকবো না স্যার, আয় পড়ছি তো।
এ বাড়িতে লাস্ট কবে মানুষ ছিল বলেন তো? এই আগের সালই তো থাকতো, ব্রিটিশরা বানাইছে। হ্যালো, পুরান বাড়ি কিন্তু মজবুত আছে স্যার। স্যার স্যার আপনার সবার ঘর স্যার, আপনি বিশ্রাম করেন, আমি আপনার খাওয়ানোর ব্যবস্থা করি। জি। সকালে এখান থেকে অফিসে যাওয়ার জন্য রিক্সা পাওয়া যাবে? এত সকালে তো স্যার রিক্সা টিক্সা কিছু পাওয়া যাবে না এখানে। তাহলে পায়ে হেঁটে যেতে হবে না? তার সাথে আপনি অফিস যাওয়ার ইচ্ছাটাই বাদ দেন স্যার, দুপুরে গিয়ে সাইন করে আনেন। আগের স্যারও তো তাই করতো। কেন? আর বাসা ছিল শহরে, সপ্তাহে একদিন অফিসে যাইতো, সাইন করতো। আগের স্যার কি করতো না করতো সেটা তো তার ব্যাপার। আমি ঠিক সময় অফিসে যাব, অফিসে কাজ করব, অফিস থেকে ঠিক সময় ফিরে আসবো। সেটা আপনার ইচ্ছা স্যার। ফোনটা মিষ্টিকে দাও, ওর সাথে একটু কথা বলবো। স্যার স্যার এই ঘুমানো আগে স্যার একটু দরজা টরজা আটকায় ঘুমায় পড়েন। আমি আজকে যাই স্যার, আর কালকে সকাল সকাল চলে আসবো স্যার। জি। কল দিয়েছো কেন? মিষ্টিকে ফোনটা দাও, আমি জাস্ট ওর সাথে কথা বলবো। তুমি ওর সাথে কেন কথা বলবে? কয়দিন পর পর ফোন দিয়ে কথা বললে কি বাবার দায়িত্ব পালন করা হয়ে যায়? প্লিজ তুমি মিষ্টিকে ফোনটা দাও, আমি ওর সাথে কথা বলবো জাস্ট। বললাম না ও ঘুমিয়ে গেছে। আমি তোর কথা শুনতে পাচ্ছি। ও তোমার সাথে কথা বলতে চাইছে না। কি আশ্চর্য, তুমি মিথ্যে কথা বলছো কেন? হ্যাঁ, ওর সামনে কেন মিথ্যে কথা বলছো? ও শিখছে না? কি কথা বলবা? আমি ওর মা, আমার কাছে বলো। ওর সকল দায়িত্ব আমার। আমি বুঝবো আমার মেয়ে কার সাথে কথা বলবে আর কার সাথে কথা বলবে না। তোমার না? শোনো, তুমি কাজটা একদম ঠিক করছো না। তুমি জোর করে ওকে আমার কাছ থেকে আলাদা করে রাখতে পারবে না। হ্যাঁ, তুমি যেটা করছো সেটা খুবই খুবই খারাপ কাজ করছো। তুমি আমাকে থ্রেট দিচ্ছ? ঠিক আছে, আমিও দেখে নেব তুমি কি করতে পারো। ফোনটা, হ্যালো?
আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো খোলা ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে। স্যার তরি তরকারিতে কিছু নাই স্যার, বাজারে যাওয়ার লাগবো, কিছু টাকা দিলে ভালো হতো। নিশ্চয়ই। হবে হইব। আনোয়ার, জি স্যার। একটা কাজ করি চলেন, আমিও বাজার যাই। আপনাদের এখানে তো আমি বাইরে হাট বাজার রাস্তা কিছুই চিনি না, গেলে একটু চিনতে পারবো। বাজার করা হবে, টাকাটা তাহলে স্যার আপনার কাছে রাখেন স্যার। না না না, এটা আপনার কাছে রাখুন। টাকা মাছের দাম কত? এই চাষের মাছের দাম 250। মাছের চেহারাও তো ভালো না, 200 করে দিবেন। স্যার স্যার 200 টাকা দিয়ে নিয়ে নিলাম। চলেন স্যার।
বুঝছেন স্যার, অনেক পুরান এলাকা, আশপাশে অনেক জমিদার বাড়ি আছে। একদিন ছুটির দিন আপনার এলাকায় ঘুরতে পারুন। আচ্ছা এক মিনিট, একটা জিনিস কিনতে তো ভুলে গেলাম। কি স্যার? এখানে কোন দোকানে বড় বড়শি পাওয়া যাবে মাছ ধরার জন্য? বড়শি হ্যাঁ। আমার কাছেই পাবেন, আমিও তো মাছ ধরি। তাই নাকি? জি, কি স্যার। মাছ ধরো তুমি? এই বড় মাছ ধরি, ছোট মাছ ধরি, যখন যেটা পাই। বেশ, তাহলে তুমি তোমার বড়শিগুলো বের করে রেখো, আমি আমার হুইলটা খুঁজে বের আচ্ছা করবো, স্যার, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার, জি। স্যার এই যে আপনার বড়শি স্যার। আরে আর এই যে স্যার মাছের কাউন স্যার। হ্যাঁ, ঠিক আছে, রাখো রাখো, পরে বের হবো। আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা আনোয়ার, জি স্যার। আমার ওই পাশে একটা ঘরে তালা দেয়া আছে, কি আছে ওখানে? ওইটা তো স্টোর রুম স্যার। স্টোর রুম। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। দেখি, আপনার তো পা কেটে একাকার, কিভাবে কাটলো? আর এখানে আপনি খালি পায়ে কি করছিলেন? আপনি এখানে বসুন, আমি ব্যান্ডেজ নিয়ে আসছি। আনোয়ার, অনেক ময়লা জমা ছিল স্যার, পরিষ্কার করতেছি। স্যার মাছ দিয়ে কি রান্না করবো?
একটা সত্যি কথা বলো তো, স্যার সমস্যা কি মাছের খাবারে ছিল নাকি তোমার এই বড়শিতে? আরেকটা কথা, আমি ছাড়া এই বাড়িতে আর কে কে থাকে? আপনার আমি স্যার এই বাড়িতে আর কেউ থাকে না। কেন, কেউ আসছিল নাকি? না না, কাজ করো তুমি। আপনি কি পাগল? কেন? সেদিন আপনি এভাবে পা কাটার পরে হঠাৎ করে পালিয়ে গেলেন। আরে আপনি তো ব্যান্ডেড আনতে গেলেন, সঙ্গে সঙ্গে আমার পা ভালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে পা ভালো হয়ে গেল? পা ভালো হয়ে গেল নাকি অপরিচিত কারো কাছ থেকে কোনো সাহায্য নেন না? অপরিচিত? আপনাকে তো আমি প্রতিদিন দেখি, আপনি তো আমার অপরিচিত কেউ না। প্রতিদিন দেখেন? বেশ, কিন্তু আপনার নামটাই তো জানা হলো না। আমি কুসুম। কুসুম? কোথায় থাকেন আপনি? এই যে আপনার আশেপাশে। আমার আশেপাশে মানে? মানে আমি সবসময় আপনার আশেপাশে। আপনি কিন্তু অনেক রহস্য করে কথা বলেন। আমি তাহলে আসি। আপনার মেয়েটা অনেক কিউট। রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে খুব মাছ মারছেন, তাই না? আর বলবেন না, দুপুর থেকে বসে আছি, একটা মাছও পাইনি। পেয়ে যাবেন, ধৈর্য ধরুন। আচ্ছা বসুন আপনি, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন আপনি? আসছি। এই নিন। আগে এখানে অনেক মাছ পাওয়া যেত, অনেক অনেক মাছ পাওয়া যেত। তো আজকে কেন পাওয়া যাচ্ছে না? এতক্ষণ ধরে বসে আছি, একটা পুঁটি মাছও পাইনি। আমি আসা থেকে মাছ সব পালিয়ে গেল।
ধৈর্য ধরুন, সবুরে মেওয়া ফলে। আপনার হাতে এটা কিসের দাগ? ব্যথা পেয়েছিলেন? আপনি চিনতে পারেননি কিসের দাগ? আপনার মনে নেই? আমার আমার মনে পড়ছে না, মানে এর আগে দাগটা খেয়াল করিনি মনে হচ্ছে। আর এত কিছু আসলে মনে থাকার কথাও নয় বোধহয়। এটা হতে পারে পূর্বজন্মের কোনো পোড়া দাগ, যেটা এই জন্মের জন্মদাগ। আপনার কথা একটা রহস্য থাকতেই হবে না? আচ্ছা, পাতাটা নড়ছে না? হ্যাঁ হ্যাঁ, দেখেছেন, বলেছিলাম না? এই তো, এখন কি করবেন? আজকে আর মাছ পারবো না, বিকাল হয়ে যাচ্ছে, আর পরে। আনোয়ারের হাতে রান্না খুব বাজে। তাহলে তো নিশ্চয়ই আপনার খাওয়া দাওয়ায় খুব সমস্যা হচ্ছে, তাই না? সমস্যা হলেই বা কি করার আছে? করার আছে। কি সেটা? স্যার, আর স্যার যে আপনার চিঠি। থ্যাংক ইউ। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো খোলা,
ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘর, পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। যা হয়েছে ভালোই হয়েছে। তুমি আমাকে আর ফোন করবে না। আমার মেয়ে কার কাছে থাকবে না থাকবে সেটা পুরোপুরি আমার উপর। তুমি আমাকে আর কখনো ফোন করবে না, ঠিক আছে? তুমি এখানে কেন আসছো? এখানে কেন আসছো? তুমি আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাও? হ্যাঁ, তুমি আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাও? যাও, যাও এখান থেকে। যত দূর চোখ যায় ঢেউ ঢেউ, ও পারে আছো কি কেউ কেউ? যত দূর চোখ যায় ঢেউ ঢেউ, ও পারে আছো কি কেউ কেউ? আমি এপারে ডাকা ডাকি, আর কতটা একা থাকি। যত দূর চোখ যায় ঢেউ ঢেউ। স্যার, আজকে আপনার লেগে নদী শুরু মাছ আনছি। কুসুম কোথায় থাকে? কুসুম? কুসুম নামে তো এনে কেউ থাকে না স্যার। কুসুম কোথায় থাকে আপনি জানেন না? এ বাড়িতে কে থাকে সেটা তো জানেন। স্যার, আজকে আপনার একটা হাসা কথা কই, এই বাড়িতে অনেকেই অনেক কিছু দেখছে স্যার। কে থাকে এখানে? আমি জানি না স্যার, খোদার কসম আমি জীবনে কিছু দেখি নাই স্যার। আপনার কাছে স্টোর রুমের চাবি আছে? আছে। এক দৌড় দিয়ে চাবিটা নিয়ে আসেন স্টোর রুমে।
আপনার হাতে এটা কিসের দাগ? ব্যথা পেয়েছিলেন? আপনি চিনতে পারেননি কিসের দাগ? আপনার মনে নেই? আমার আশেপাশে মানে? মানে আমি সবসময় আপনার আশেপাশেই থাকি। যায় ঢেউ ঢেউ এটা হতে পারে পূর্বজন্মে কোনো পোড়া দাগ, যেটা এই জন্মের জন্মদাগ। যত দূর চোখ যায় ঢেউ ঢেউ ও পারে আছো কি কেউ কেউ আমি এপারে ডাকা ডাকি আর কতটা একা থাকি যত দূর চোখ যায় ঢেউ ঢেউ অতঃপর বিশ্বাস করতে ইচ্ছে হয় জন্মান্তর। কখনো মাঝে মাঝে দুই জগতের দুইটি সময় কোথাও কিভাবে যেন এসে এক হয়, যা দুইটি হৃদয়ে তোলে আলোড়ন। হায় রে মরীচিকা মন।